হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? বিনা ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা মুখরোচক লোভনীয় রেসিপি, যেটা চিলি চিকেন বা সোয়া চিলি সবাইকে হার মানিয়ে দেবে। এই লোভনীয় রেসিপিটা এই শীতের ফুলকপি চলে যেতে যেতে একবার এই রান্নাটা বানিয়ে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, দারুণ খেতে হয়। আজ আমি বানাচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়া বা ফুলকপির চিলি বলতেও পারো। দারুণ খেতে হয়। একবার যে খাবে সেটা বরাবর বানিয়ে খাবে। রুটির সাথে বা লুচির সাথে দারুণ খেতে লাগে, বা ফ্রাইড রাইসের সাথে এটাও ভালো লাগে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি রেসিপিটা বানিয়েছি। দেখো, প্রথমে একটা আমি ফুলকপি নিয়ে নিয়েছি। এখন তো ফুলকপি সস্তা, 10 টাকা করে। 10 টাকার একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। দিয়ে ওটা ভালো করে একটু মিডিয়াম সাইজের কেটে নেব। একটু ছালটা ছাড়িয়ে মিডিয়াম সাইজের একটু কেটে নেব। ফুলকপিটা কাটা হয়ে গেলে ওটা ভালো করে ধুয়ে একটু পরিষ্কার ভালো করে ধুয়ে জল ঝরতে দিয়ে দেবে, মোটামুটি ভালো করে যেমন জলটা ঝরে যায়। এরপর দেবো আমি একটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা মোটামুটি 150 মতনই ছিল। ক্যাপসিকামটা এরকমই ডুমু ডুমু করে কেটে নেব। ক্যাপসিকামটা কাটা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2-3টার মতন গাজর, আর দেবো মটরশুঁটি। দেখো, মটরশুঁটিটাও ভালো করে ছাড়িয়ে নেব। মটরশুঁটি এখানে ছিল 250-র মতন। দিয়ে এরপর একটা আমি 2-3টার মতন পেঁয়াজ দেবো। পেঁয়াজটাও ওরকমই ডুমু ডুমু করে কাটবে, এরকমই ছাড়িয়ে নেবে পেঁয়াজটা। দুটো বড় সাইজের পেঁয়াজ দেব। দিয়ে হয়ে গেলে এবারে মশলার জন্য আমি এখানে নিচ্ছি দেখো, এবারে ফুলকপিটার জলটা ঝরে গেলে এবার একটা আমি বাটিতে করে ফুলকপি, পরিমাণ মতন বিট নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটা লেবুর হাফ লেবু ভালো করে নিগড়িয়ে নেব। রসটা পুরো 1 চামচের মতন যেমন হয়। চামচটা নেওয়ার পরে এখানে আমি দেব 2-3 চামচের মতন কর্নফ্লাওয়ার। এবারে কর্নফ্লাওয়ার যদি তোমাদের কাছে হাতের কাছে না থাকে তাহলে তোমরা চালের গুঁড়োও দিতে পারো। দেখো, কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আর আমি এখানে একটা জিনিস অ্যাড করব, খানিকটা ওই 1 চামচ বা 2 চামচের মতন। আমি যখন 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, সেরকমই আমি 1.5 চামচের মতন আটা দেব। দিয়ে একটু অল্প জল দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব। আর একটা জিনিস দিতে ভুলে গেছি বন্ধুরা, ওটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। কারণ গোলমরিচের গুঁড়ো দিলে একটু খেতে ভালো লাগবে। এবারে আমি ওটা ভুলে গিয়েছিলাম, ওটা আমি লাস্টে দেব। দেখো, এবার দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা 1 চামচের মতন দেবে। দিয়ে ওটা ভালো করে মেখে 20-25 মিনিটের জন্য ওটা ঢেকে দিয়ে রেখে দেবে। কারণ ফুলকপিটা লেবুর রসটা দেওয়া আছে, তো ফুলকপিটা একটু নরম নরম হয়ে যাবে। তাহলে সেদ্ধ করতে বেশি সময় লাগবে না, রান্না করতে বেশি সময় লাগবে না। দিয়ে দেখো, রেডি। আর ওদিকে নিয়ে নিয়েছি 4-5টার মতন আদা কুচি, 4-5টার মতন রসুন কুচি, আর 1 টুকরো আদা কুচি, আর 3টের মতন কাঁচা লঙ্কা কুচি। আর ওই দেখো, সবজির দিকে দেখো, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর মটরশুঁটি নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে প্রথমে ফুলকপিগুলোকে হালকা আঁচে ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে কড়াইতে লেগে যাবে। কারণ যেহেতু তো কর্নফ্লাওয়ার দেওয়া আছে। ফুলকপিটা দেখো
এক দুবার নাড়ার পরে দেখবে এরকমই একটু লালচে ধরনের হয়ে যাবে। একদম কড়া করে ভাজা দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দেখো ওই যেটাতে আমি মাখিয়েছিলাম ওটাতে অল্প খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে একটু গুলে নেব, কারণ এই জলটা আমার লাস্টের দিকে লাগবে। মোটামুটি এটা ফুলকপি হালকা একটু ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও মোটামুটি হয়েও গেছে। এবারে আমি নামিয়ে নেব, একটা বাটির মধ্যে ঢেলে নেব। দেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একে একে যে সবজিগুলো কেটে রাখছিলাম ওই সবজিগুলো একে একে দিয়ে দেব। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদের কাছে, আশা করি তোমরা রেসপন্স করবে, ভিডিওটা দেখবে আর একটা লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্যই যারা নতুনরা বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, পাশে থাকবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে। দেখো সব কিছু সবজি দিয়ে কষানো হয়ে গেছে, একটু দেখে নেবে খুন্তি দিয়ে সেদ্ধ হয়ে গেছে কিনা। এরপর আমি দেব এখানে 1 চামচের মতন চিলি সস, 1 চামচের মতন সোয়া সস আর 1 চামচের মতন টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নেব, কষিয়ে নেব আর একটু। দেখো মোটামুটি হয়ে গেছে। এরপরে আমি যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম ফুলকপিটা দিয়ে দেব। এবার তোমরা যারা নিরামিষ খেতে চাইছো, যে নিরামিষ বানাবে, তাহলে শুধু পেঁয়াজটা আর রসুনটা বাদ দিলেই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। সেটা পেঁয়াজের বদলে তোমরা অন্য কিছু দিয়েও রান্না করতে পারো, সয়াবিন দিতে পারো ফুলকপির সাথে। দেখো মোটামুটি 1 2বার কষানোর পরে যে জলটা আমি গুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে দেব। কোনো জল টল আর দেওয়ার দরকার নেই, এতেই হয়ে যাবে। ফুলকপিটা দেখবে সেদ্ধ হয়ে যাবে কষতে কষতে। এবারে উপর থেকে একটু মিষ্টি তো এমনিতেই লাগবে, কারণ এটা মিষ্টি হয়। এবারে উপর থেকে আর একটু চিনি অ্যাড করব। তোমরা দেখবে যে যেরকমই ভাবে চিনি তোমরা খাও, মিষ্টি যেরকমই খাও সেইভাবে তোমরা মিষ্টি অ্যাড করবে। দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিটের শেষের দিকে, রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একবার দেখে নেব ভালো করে যে সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে করে আমি নামিয়ে নেব। তোমরা এটা রুটির সাথে হোক বা লুচির সাথে হোক এটা একবার খেয়ে দেখো, অবশ্যই তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমি এই রান্নাটা শিখেছি অ্যাকচুয়ালি অতনুদার রান্নাঘর থেকে বা দা কুক থেকে, যে রান্না হয় সেখান থেকেও দেখেছি, কাকলিদের রান্নাঘর থেকেও দেখেছি। ওরা আমার কাছে, ও আমার এক্সপিরিয়েন্স। দেখো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের রেসিপিতে। টাটা, নমস্কার বন্ধু।